আজ বিকালের মাঝেই বঙ্গভবন ছাড়তে যাচ্ছেন সদ্য সাবেক বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গত শুক্রবার অসুস্থতাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন সদ্য বিদায়ী এই বর্ষিয়ান রাজনীতিবিদ। এবং আমরা এই মুহূর্তে রয়েছি তার যে বাসভবন রয়েছে বঙ্গভবন, সেই বঙ্গভবনের সামনে, এবং সেই বঙ্গভবনের একাধিক সূত্রের কাছ থেকে আমরা আসার পরপরই যেমনটি জানতে পেরেছি, দুপুরের কিছু সময় পর নাগাদই তিনি এখানকার যে বাসভবন রয়েছে তার সেই বাসভবন তিনি ছাড়তে পারেন। আমরা তারই অংশ হিসেবে দেখতে পাচ্ছি এখানের যে নিরাপত্তা, অন্যান্য সময়ে যেরকম নিরাপত্তা এবং ব্যারিকেড থাকে সেই তুলনায় অনেকাংশেই বর্তমানে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কমিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ তারপর আমরা যেমনটি জেনেছি, তিনি তার যে গুলশানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি যাবেন এবং সেখানেই বসবাস করবেন, এবং সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচের চিকিৎসক দল তাকে যেমনটি জানিয়েছে, তার শারীরিক যে অবস্থা সেই অবস্থায় তাকে বিদেশে যেতে, এবং তিনি খুব সম্ভবত আমরা যেমনটি এখন পর্যন্ত জানতে পারছি, তিনি তার যে গুলশানের বাসভবন রয়েছে সেই বাসভবনে ওঠার পর উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বাহিরের কোনো দেশে গিয়ে তার উন্নত যে চিকিৎসা সেই উন্নত চিকিৎসা তিনি নেবেন। এবং এই মুহূর্তে আমরা যেমনটি জেনেছি, আজ বিকালের মাঝেই তিনি তার যেই বাসভবন রয়েছে সেই বাসভবন ত্যাগ করে, তার বঙ্গভবন যেটি রয়েছে সেটি ত্যাগ করে তার যেই গুলশানের বাসভবন সেই গুলশানের বাসভবনে তিনি যাবেন, এবং সেটিকে ঘিরে ইতিমধ্যেই তার যেই গুলশান বাসভবন রয়েছে সেই গুলশান বাসভবন ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পরিষ্কার থেকে শুরু করে সেখানকার যে প্রস্তুতি সেই প্রস্তুতি তিনি সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা সম্পন্ন করেছে। এবং তার পরপরই উনি এখানকার যে বঙ্গভবন সেটি ছাড়ার পরপরই এখানে কিন্তু অফিস করতে শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এবং তার যেই বঙ্গভবন এবং সরকারি সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী চাইলে বিদায়ী এই প্রথম 1 মাস যেটি রয়েছে সেই 1 মাস তিনি কিন্তু চাইলে যে বঙ্গভবন রয়েছে সেই বঙ্গভবনে থাকতে পারেন। তবে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি কিন্তু যেদিন পদত্যাগ করেছেন অর্থাৎ গত শুক্রবার সেদিন থেকেই কিন্তু শুরু করেছেন। আজ প্রস্তুতি শেষ হলে তিনি বিকাল নাগাদ যে বঙ্গভবন রয়েছে সেই বঙ্গভবন ছেড়ে দিতে পারেন। গত শনিবার সন্ধ্যায় মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন। আরও কিছু আনুষ্ঠানিকতা করার কথা থাকলেও সেগুলো আরও কিছু আনুষ্ঠানিকতা ছিল, সেগুলো কিন্তু করা হয়েছে। এবং তার পাশাপাশি একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, গুলশানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করা হয়েছে, পরিষ্কার করা হচ্ছে আসবাব, এবং বঙ্গভবন থেকে বেশ কিছু আসবাবপত্রও কিন্তু তার গুলশানের যে বাসভবন রয়েছে সেই গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। এবং মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে বাড়িটির 5ম তলার একটি ফ্ল্যাটে থাকতেন। গত শনিবার গুলশানে 123 নম্বর সড়কে অবস্থিত যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির যে প্রস্তুতি সেই প্রস্তুতির যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা সেখানে তেমন দেখতে পাইনি। তবে আজ সকালে আমরা যেমনটি দেখেছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ডগ স্কোয়াড রয়েছে সেই ডগ স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ এতে বলাই যায় যে আজ বিকাল নাগাদ কিন্তু যে রাষ্ট্রপতির বঙ্গভবন রয়েছে সেই বঙ্গভবন তিনি ছাড়ছেন, অর্থাৎ বঙ্গভবন সেটি তিনি ছাড়ছেন আজ বিকাল কিংবা বিকালের মাঝে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সেই তথ্য অনুযায়ী আজকে বিকালের মাঝে অর্থাৎ দুপুরের খাবার খেয়ে তিনি নামাজ পড়ে তারপর যাবেন, এমনটি কিন্তু আমরা একটি এখানকার দায়িত্বশীল সূত্র অর্থাৎ ভেতরের একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের
এবং আজ বঙ্গভবন তিনি কিন্তু ছাড়ছেন এবং বিকেলের মাঝেই গুলশানের 123 নম্বর সড়কের যে বাসায় তিনি স্পিকার হওয়ার যে বাসায় তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে থাকতেন, সেই বাসায় আবারও তিনি ফিরে যাবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বঙ্গভবন ছাড়ার সকল প্রস্তুতি ইতিমধ্যেই তিনি নিয়েছেন এবং এর আগে গত শুক্রবার শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন এই 2023 সালে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি। এবং এখন পর্যন্ত আবারও একটু জানিয়ে রাখতে চাই, সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বিকেল নাগাদ তিনি এই বঙ্গভবন ছেড়ে যেই গুলশানের তার বাসভবন রয়েছে সেখানে উঠতে পারেন। দর্শক, এই ছিল এখান থেকে এখনকার সর্বশেষ তথ্য।